আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং আমি অনেক অনেক ভালো আছি। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো যে তোমাদের এই আসিফ গেমিং কি সম্পর্কে ভিডিওটা বানিয়েছে। তো বেশি দেরি না করে, বেশি বক বক না করে ভিডিওটিতে চলে যাওয়া যাক। লেটস স্টার্ট। তো আমরা বেশি দেরি না করে, বেশি চিন্তা না করে চলে এসেছি ব্লু জোনের দিকে। তো আমরা ল্যান্ডিং পয়েন্টটা তোমাদের দেখাইনি, কারণ ল্যান্ডিং করছিলাম ক্লক টাওয়ারে, ওখান থেকে এখানে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। তো এখানে এখন ব্লু জোন। তো ব্লু জোনে আমি ডবল স্নাইপার চালাবো। তো স্নাইপার ফার্স্ট চালানোর জন্য সবার প্রথমে দরকার আমার ডবল M82B। তো M82B পাওয়ার জন্য কি করতে হবে? আমাকে ব্লু জোনে আসতে হবে। তো এখন আমি ব্লু জোনটা ভালো করে লুটে পুটে চুটে খেয়ে নেব। তো ভালো করে লুট করতে হবে। তো এখানে আমার কাছে M10 আছে, একটা অগ এক লেভেল আছে। তো এখানে আমার M82B দরকার দুইটা। তো এখানে চিপসই পাই ভাই, চিপস পাই। তো সামনের দিকে গিয়ে দেখি এখানেও ভাই চিপস, তো কিছু করার নাই। আরে ভাই এখানে এনিমিও তেমন নাই মনে হয় বললে চলে, একটাও দেখতে পাইনি এখনো। তো সবকিছু ঠিকঠাক রয়েছে। এখন এনিমি যদি পেছন থেকে বাঁশ দিয়ে দেয় তাহলে তো কিছু করার নাই। তো এখানে আমি পরিষ্কার পরিষ্কার করে লুট করছিলাম, করছি ভাই বিরক্তি হয়ে গেছে। এখানে স্নাইপার যে কখন পায় আর তখন এনিমিকে ঠুস ঠুস করে দুইটা করে শট মারবো আর কিলের খাতায় চলে আসবে 7টা 8টা 10টা 15টা কিল। তো গাইস, যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, 20 কিলে বুইয়া করছিলাম ম্যাচটা, তারা অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে মেনশন করা থাকবে, ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো এখানে স্নাইপার এমন পাচ্ছি ভাই, কি এমন পেলে তো হবে না। এখানে আসছে না কি? তো উপরের দিকে দেখবো গাইস স্নাইপার আছে কি নাই। তো এইখান থেকে স্নাইপার যদি থাকে তাহলে ভালো হবে। আরে ভাই এনিমি বডি মেরে দিয়েছি দুটো M10 এর জাতা, আমার হেলথ অর্ধেক বানায় দিচ্ছে। তো এখন এখানে লুট করবো, দেখা যাক এর কাছে স্নাইপার আছে কি নাই। তো এর কাছে ফোগেন নেই ভাই, কিছুই নাই এর কাছে। তো এই বাড়ির দোতলায় যদি থাকে স্নাইপার একটা, তো মুভমেন্টের চক্করে ঘরের মধ্যে ঢুকতেই পারতেছে না। তো যাই ঢুকছি, সিঁড়ি বোতেও বিরক্ত ভাই। এসিটা কাজে আসবে, 2 শটে এনিমিকে কিল করবো। এখানে গাইস আমার ফোন ল্যাগ দেখ, আরে ফোন দিয়েছে ভাই, কিছু করার নাই গাইস। ফোনটা কেটে দিয়ে আমরা রিকানেক্টিং করতেছি। গেমের মধ্যে ফোন দিলে তো মন মেজাজ খারাপ হয়ে যায়, তো কিছু করার নাই গাইস, একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। তো এখানে আমি রিকানেক্টিং নিতেছি এবং টাইম দেখতেছি। তো আমার গেম রিকানেক্টিং হয়ে গেছে, আমি বেঁচে আছি কিনা মরে গেছি তাও জানি না। এখানে এতক্ষণ লাগলে রিকানেক্টিং হবে? তো আমি আকাশে চলে এসেছি, মানে আমি একবার মারা খেয়েছি। তো এখন এখান থেকে ল্যান্ড করে স্নাইপার খোঁজার উদ্দেশ্যে আমরা রওনা দিব আবারও। এখানে আমাদের সময় অনেকটাই হয়ে গেছে। তো এইখানে আমি উপরের দিকে লুট করিনি, তো উপরের দিকে হালকা লুট করবো এবং স্নাইপার আছে কিনা দেখবো। তো আমাকে যে এনিমি মারছে ও এখানে আছে, ওখান থেকে যায়নি মনে হয়। তো এখানে গাইজ একটা M2B পাইয়া গেছি, আর একটা M2B পাইলে হয়ে যাবে। এখানে খুঁজলেই তো আমি M2B পাইতাম দুইটা। আচ্ছা একটা পাইছি, আরেকটা নাই। এদিকে উড পিকার আসছে। চিপসের অভাব নেই, ব্লু জোনে চিপসটা থাকবে হচ্ছে, তাই ডাবল স্নাইপার পেয়ে গেছি গাইজ। अभी मजा आएगा ना भिड़ो। থাকছো আমারই হয়। আর এই স্নাইপার হাতে নিলে না ও ইয়ে হয় না, জোরে দৌড়ায় না। তো এর দিকে তো কি একটা শট লাগলো না গাইজ, আল্লাহ, এর যদি না মারতে পারি এক শট, আরেকটা শট মারলে মরে যাবে এনিমিটা। একটা ইনচার্জ বেগে গেছে এনিমিটা, যাই হোক ওকে মারতে হবে আমার। তো ওখানে লাভটা দিয়ে দেখি এখানে হিল করে কিনা। তো গ্লোয়ালের পিছনে নাই, গ্লোয়ালে শর্ট মারলাম, কিছুই হলো না। আমার হেলথ হালকা ফুল করে সামনের দিকে চলে যাবো, কারণ ওদিকে এমন দেখছি স্নাইপারে। আর এই যে এতক্ষণ না জোনে ঢুকে সেতক্ষণ আমি জোন থেকে বাড়াবো না। তো এইখানে আমি একটু কভার নিয়ে দাঁড়াই, কারণ আমার কাছে গ্লোয়াল নেই। তো রিলোড একটা গ্লোয়াল চলে এসছে আমার কাছে। তো এখানে টোকেনটা বাড়িয়ে দেবো, কারণ যে গ্লোয়ালের একটা ভেন্ডিং পাওয়া যায়, ওটা নিতে হবে। তো সামনের দিকে এনিমিটা ছিল, আমি ওরে খেয়াল করছি। ওরে 2 শট মারছে ও গাইস, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা কেমন করে মারি ওরে। কিন্তু এনিমিটার ভাগ্য ভালো, ও মরেনি গাইস। কোন লেভেলের আটা খায় আসছে স্নাইপারের 150 300 শট কেউ মরে না।
সেখানে তো সামনে ঘোরাঘুরি করতেছে আমার সামনে। তো এইখানে দেখো গেছে একটা এক শট, এরকম দুই শট এই যে 2 শট খাইছে, কিন্তু 2 শট কে মারে নাই। তো গ্লোয়াল মারছে, আমি রাশ দিয়ে দেবো গ্লোয়াল না ফাটিয়ে। তো রাশ দিতে গিয়ে দেখি আমার কাছে ইনচার্জ ইনহেলার কিছু নেই এবং হেলথ অনেক কাটছে। তো এইখানে সাইড দিয়ে গেলে আমি পালিয়ে গেলে মনে হয় ভালো হতো, তো এখান থেকে পালিয়ে যেতে পারি কিনা দেখি। তো ডান দিকে একটা ইনচার্জার, এটা খেয়ে দেবো। স্নাইপার এমন রয়েছে আমার কাছে, মোটামুটি এখান থেকে ভাগা লাগবে গাইস, জোন অনেক দূরে চলে গেছে আর এনিমিটাও জোনে ঢুকতেছে না, কি করব এখন। তো আমার লেফটে বলে ও স্নাইপার চালাচ্ছে মনে হয় গাইস, একটা শট মারলে কিন্তু আমি মারা খেতে পারি। সেখানে আমি ওর সাথে ফাইট না করে ভাগার চিন্তা নিচ্ছি যেন আমি বেঁচে যাই। এবং এখানে টপ 10 হয়ে গেছে, আমি কিল পাবো কখন গাইস। তো এখানে ভাগতে ভাগতে আমার স্নাইপারের একটা শট মারছে, আমি দুইটা গ্লোয়াল মারে একটা সুপার মেড কিট মারি। সুপার মেড কিট মেরে ওর দিকে রাশ করব। তো দেখা যাক ও আমাকে জোনে ঢুকতে দেয় কিনা, আমি জোনে ঢুকতে পারি কিনা। ও রাশ দেওয়ার আগে আমি এখানে একটু কভার নিই তাকে, যেন ওভাবে আমি পালায় গেছি এবং ও জোনের দিকে চলে যেতে লাগে। একটা মেড কিট মারি, এই যে হেলথ যে পরিমাণে কাটছে। তো এইদিকে ও ভাবছে যে আমি চলে গেছি, তো আমি চলে যাইনি গাইস। এবার দেখো মজা, এক শট, 2 শট, 3 শট গাইস। আরে মারতে 3 শট লাগে কেন গাইস? এর আগেও 2 শট মারতে মরে নাই, কিন্তু এবারও দুই শটে মরলো না। আরেক শট মারার পরে গেছে মরছে। তো এখন রিলোড মারবো এবং দেখবো এর কাছে কি লুট আছে, আমারে কি দিয়ে মারার চেষ্টা করতেছিল। তো এর কাছে গাইস একটা স্নাইপার আছে, একটা M2, একটা কার 98। তো আমার কিছুই লাগবে না, মেড কিটটা নিলাম। এখন একটা ইনচার্জার মেরে সুপার মেড হিট মারবো একটা, নাহলে আমি জোনে ঢুকতেই পারবো না, কিছু করা হবে না, তখন আকাশে মারা খাবো। তো লঞ্চ প্যাডটা মেরে আমি জোনে ঢুকে যাবো এখান থেকে। এবং তোমরা তো জানোই আমি পুরো প্লেয়ার, আমি বুইয়া ছাড়া আসি না। তো ম্যাচটা আমি কিভাবে বুইয়া করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এবং যারা যারা আমার ভিডিওতে নতুন আসো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে। তো এখান থেকে আমি ক্লক টাওয়ার থেকে জোনে ঢুকবো, এখানে প্লেয়ার থাকলে প্লেয়ার মারবো এবং এখানে একটা হিট লিস্ট মারার চেষ্টা করব। তো টপ 5 হয়ে গেছে অলরেডি, 4টা প্লেয়ার এলাইভ আর আমার কিল রয়েছে 2টা। তো এখানে বাকি 4টা কিল যদি করতে পারি আমি, তাহলে আমার কিল হয়ে যাবে 6টা। তো 6 কিলে বুইয়া করার চেষ্টা করবো আমরা। তো এখানে এটা ফাটালে একটু খেলতে হবে, একটা হিট লিস্ট মারবো। হিট লিস্ট নট অ্যাভেলেবেল গাইজ, মানে হিট লিস্ট কেউ একজন মেরে মেরে কিল করছে। তো যাই হোক, তাকে মেরে মেরে আমরা বইয়া করব। তো এখানে জোন চলে এসছে, আমরা জোনে যেতে হবে। একটা আর্সেনাল চাবি আছে, আর্সেনাল খুলবো না, খুললে এনিমিলা বুঝতে পারবে। তো বাকি 4টা প্লেয়ার আছে লাইভ, মানে 5টা দেখাচ্ছে আমি আমাকে দিয়ে। তো এখানে সামনের দিকে প্লেয়ার থাকতে পারে, আমি গাছের কভার গুলো নেবো, এখানে সেফ জোন আছে। তো ওখানে হিলের ওটা ফাটাইছে কেউ একজন, তো ওখানে প্লেয়ার থাকতে পারে, আমি এম করি কিন্তু এনিমি ছিল না, ওখানে পালাই গেছে। তো এখান থেকে আমি সামনের দিকে যাব। আমার এই স্নাইপার এই সিটি মনে হয় যে এত ড্যামেজ দেয়, সেখানে আমি গ্লিচ শট দেওয়ার চেষ্টা করি কারণ এম লাগে না বা পিকি দেয় না। তো এখান থেকে আমি একটু সাইডে গেলে মনে হয় ভালো হতো, তো আমি সাইডে চলে যাই গেছি, গাছের কভার এখানে জোন আছে। তো এইখান থেকে গাইস কিল করবো আমরা 5, বাকি 3টা প্লেয়ার বেঁচে আছে, তো বাকি 3টা প্লেয়ার মারবো। এর গ্লিচ শট দেওয়ার সামনে প্লেয়ারের সাথে ফাইট করতেছিল, একটু মাথাটা বের করবো, এই যে হেডশট। কেউ আবার হ্যাকার বলে না গাইস, আমি তো মাঝে মধ্যে এরকম মার দিতেই পারি, স্বাভাবিক বিষয়। তো এখান থেকে আর মাত্র 2টা প্লেয়ার এলাইভ। তো বাম দিকের প্লেয়ারটা ডান দিকের প্লেয়ার মারছিল, এর যদি 2টি শট মারতে পারে, একটা শট, 2 শট গাইস, 3 শট আর লাস্ট শট, 4 শটে আরেকটা কিল হয়ে গেছে। তো 4 কিল আর লাস্ট রান প্লেয়ার ও আমারে দেখতে পাইনি কারণ আমার স্নাইপার ক্যারেক্টার রয়েছে, তো এই জন্য স্নাইপারের শব্দ পাইনি। এই যে ওপেন ফিল্ড 1 শট 2 শট বইয়া। তো যারা যারা বইয়া দেখছো তারা সবাই লাইক করবা এবং প্লিজ সাবস্ক্রাইব করবা এবং নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।